বাংলাদেশের বসুন্ধরা কিংস, যেই দলটার প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন ছিল, সমালোচনা হয়েছে, তার সবকিছুর জবাবটাই তারা দিল মাঠে এক লড়াকু পারফরম্যান্সে। অপেক্ষা নাবিল খান যদি এই স্কোর লাইনটা ধরে রাখতে পারে কিংবা আরো একটা গোল করতে পারে বসুন্ধরা কিংস, নিশ্চয়ই দারুণ একটা ব্যাপার হবে তাদের জন্য। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে প্রথম রাউন্ডে জয় পেয়ে যাবে বসুন্ধরা কিংস। এবং অপোনেন্টের মাঠে গিয়ে জয় তুলে নেওয়া নিশ্চয়ই একটা বড় ব্যাপার। তো সেটার জন্য পার করতে হবে আরো 5টা মিনিট। সোলজানা জুনিয়র, রাকিব দেখাচ্ছেন কোন জায়গাটায় তার লেগেছে, কোন জায়গাটায় তার একটুখানি ট্রিটমেন্টের দরকার। ডাবল চেঞ্জ বসুন্ধরা কিংসের জন্য। শাহরিয়ার ইমন বসুন্ধরা কিংসের জার্সিতে, যার প্রথম ম্যাচ, এবং ফয়সাল আহমেদ ফাহিম তিনিও মাঠে নামতে যাচ্ছেন। ইমানুয়েল সান্ডেকে তুলে নেওয়া হচ্ছে এবং রাকিবকে তুলে নেওয়া হচ্ছে। রাকিবের জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম, তিনি প্রবেশ করেছেন লাস্ট সিজন বসুন্ধরা কিংসের জার্সিতে। 6টা গোল করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। ইমানুয়েল সান্ডে 11টা গোল ছিল লাস্ট সিজন। এই সিজনটা শুরু করলেন গোল দিয়ে, এবং এই ম্যাচটা বসুন্ধরা কিংস জিততে পারলে তার পুরো ক্রেডিটটাই তিনি পাবেন ইমানুয়েল সান্ডে। Player number 7, Zakir Hussain, is replaced by player number 11, Mohammed Fahim. Player number 37, Tusheko Emmanuel, is replaced by player number 19, Mohammed Imun. দুই ফ্ল্যাঙ্কে দুজন, শাহরিয়ার ইমন রাইটে, ফয়সাল আহমেদ ফাহিম লেফটে। ফয়সাল আহমেদ ফাহিমের ফার্স্ট টাচ, কাদ্রি টাচ, জান প্রাণ দিয়ে খেলছেন আজকের ম্যাচটা শাহরিয়ার ইমন। কেউ ভাঙছে, বলে একটা পুশ ছিল। আরো একটা পরিবর্তন, আলকারমার আব্দুল রহমান শাহিন নাম্বার 99 তিনি মাঠে নামছেন ফরওয়ার্ড। এবং দেখুন সেন্টার ব্যাককে তুলে ফরওয়ার্ডকে ইনক্লুড করা হলো এই ম্যাচে। আলকারমা তাদের এটাই বলে দেয় গোল দিতে কতটা ডেসপারেট তারা। কাটরি হেডার, এবং বিপদ হবে কিনা। মেহেদী হাসান শ্রাবণ সময় মতো বের হয়ে এসেছিলেন। গ্যাব্রিয়েলের শট বাইরে। সব ধরনের চেষ্টাই করছে আলকারামা, এবং শেষ দিকে এসে গোলের জন্য মরিয়া তারা। একটা গোল শোধ করতে পারলে এবং নির্ধারিত সময়ের খেলা যদি সমতায় শেষ হয় তাহলে এক্সট্রা টাইম, এবং তাতেও ঠিক আগের অ্যাটাকটা আমরা দেখতে পাচ্ছি টনি শেষ মুহূর্তে ক্লিয়ার করেছিলেন। ভালো একটা আক্রমণ ছিল। আর অল্প কয়েক মিনিটের অপেক্ষা, বসুন্ধরা কিংস এই ব্যবধানটা ধরে রাখতে পারলে দারুণ একটা ব্যাপার হবে তাদের জন্য। ইমানুয়েল টনি, মেহেদী হাসান শ্রাবণকে একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে, রেফারির কাছে মনে হয়েছে টাইম ওয়েস্ট করছেন শাহরিয়ার ইমন। সোলজানা জুনিয়র, ফয়সাল আহমেদ ফাহিম পেয়ে যাবেন। হৃদয় দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিমকে, কিউবা পেনাল্টি এরিয়ায়। আবারও হৃদয় বডিটাকে টার্ন করলেন। শাহরিয়ার ইমন, সামনে বাড়িয়েছেন শাহরিয়ার ইমন, ধরতে পারবেন কিনা। বলে পেসটা খানিকটা বেশি ছিল। আচ্ছা,
হাজা লং বল তপু ক্লিয়ার করেছেন এবার লেফট ফ্ল্যাঙ্কে এখনো সুযোগ রয়েছে ক্রস হয়েছে ইমানুয়েল টনি ক্লিয়ার করলেন গ্যাব্রিয়েল সেখান থেকেই ডোরিয়েলটন পাবেন কিনা ডোরিয়েলটন কি পাচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিমের শট ভালো অ্যাটেম্প ছিল ফয়সাল আহমেদ ফাহিমের ফয়সাল আহমেদ ফাহিম 6 মিনিটও কিন্তু শেষ তামির হাক মেহেদী হাসান শ্রাবণ আস্তে ধীরে বলটা ধরেছেন এবং তিনি জানেন এই কয়েকটা সেকেন্ডের মূল্য কত রেফারির দিকেই সবার নজর রেফারির হাতে হুইসেলটা আছে তো সেদিকটাই বসুন্ধরা কিংসের ফুটবলাররা দেখছেন এবং ম্যাচ শেষ এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস যেই দলটার প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন ছিল সমালোচনা হয়েছে তার সবকিছুর জবাবটাই তারা দিল মাঠে এক লড়াকু পারফরম্যান্সে ইমানুয়েল সানডে টিউসডে থেকে ওয়েডনেসডে যখন হলো বাংলাদেশে তখন কাতারে হলো সানডে শো আলকারামার বিদায় বসুন্ধরা কিংস এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে 25 অক্টোবর থেকে যেই চ্যালেঞ্জ লিগের মূল পর্বটা শুরু হবে সেখানেই বাংলাদেশের পতাকা সেখানেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বসুন্ধরা কিংস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.